আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, পল্লীবার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে গণ অধিকার পরিষদের সন্ত্রাসী সংগঠনের কর্মীরা মশাল মিছিল নিয়ে যাত্রীবাড়ির অফিসের পাশ দিয়ে তারা যাচ্ছিল মিছিল করে। তখন পুলিশ সতর্ক অবস্থানে ছিল। যাত্রীবাড়ির নেতাকর্মীরা যাত্রীবাড়ির কেন্দ্রীয় কাকের অফিসের সামনে সতর্ক অবস্থানে ছিল। যাই হোক, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আজকে ঘটে নাই। এর আগে চারবার এই সন্ত্রাসী সংগঠনগুলো যাত্রীবাড়ির কেন্দ্রীয় অফিসে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে, কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। এর বিচার এদেশের জনগণ করবে। যাত্রীবাড়িকে নিষিদ্ধ করতে চাইছে কিছু খুচরা দল, মামার বাড়ির আবদার করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাত্রীবাড়িকে নিষিদ্ধ না করা হলে খেলাফত মজলিস একটি আসনও পাবে না। মামুনুল হক, খেলাফত নেতা মামুনুল হক, যিনি নারী কেলেঙ্কারিতে সোনারগাঁয়ে ধরা খেয়েছিলেন 501 নম্বর রুমে, তিনি বলেছেন যে যাত্রীবাড়ি নিষিদ্ধ না হলে ওনারা একটি আসনও পাবেন না। সেই দিবাস্বপ্ন অনুযায়ী জামাত শিবিরও যাত্রীবাড়ি নিষিদ্ধের দাবি করেছেন। কারণ যাত্রীবাড়ি মাঠে থাকলে ওনারা নির্বাচিত হতে পারবেন না, ওনারা প্রধান বিরোধী দল হতে পারবেন না, ওনারা অনেকে জামানতি বাতিল হবে। এই যাত্রীবাড়ির জনপ্রিয়তায় দিশেহারা হয়ে কিছু রাজনৈতিক দল যাত্রীবাড়ির নিষিদ্ধের দাবি করছে। যাত্রীবাড়ির নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। যাত্রীবাড়িকে নিষিদ্ধ করতে হলে 18 সালে বিএনপি সহ 20 দলীয় জোটের জামাত ইসলাম সহ জামাতের আমির 18 সালে ঢাকা থেকে নির্বাচন করেছেন এবং বিএনপি রুমিন ফারহানা, হারুনুর রশিদ সহ 6 জন পার্লামেন্টে ছিলেন 4.5 বছর। এই 20 দলীয় জোটে যারা ছিলেন, মামুনুল হক, খেলাফত মজলিস, জমিয়ত সহ ইসলামী আন্দোলন যারা ছিলেন 20 দলীয় জোটে, সকলের নিষিদ্ধ হওয়া উচিত। যদি নির্বাচনে অংশগ্রহণ করা যাত্রীবাড়ির অপরাধ হয়, তাহলে 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে এই যে 31টি দল অংশগ্রহণ করেছিল নির্বাচনে, সেই 31টি দলকে নিষিদ্ধ করা উচিত। এরপরে যাত্রীবাড়ির মহাসচিব বাইশা শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তা নির্বাচন করার দরকার কি? আপনারা ভাগাভাগি করে আসন নিয়ে যান, নির্বাচন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই। আমরা এই ধরনের প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাত্রীবাড়ি 18 কোটি জনগণের কাছে দাবি, যাত্রীবাড়ি এদেশে 9 বছর সুশাসন দিয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, শুক্রবার সরকারি ছুটি করেছে, উপজেলা প্রতিষ্ঠা করেছে, রেডিও টেলিভিশনে আদান সম্প্রচার করেছে, শুক্রবার ছুটি করেছে, সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনে পাঠিয়েছে, ঔষধ নীতি করে ঔষধ শিল্প করেছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেছে, যমুনা সেতু করেছে। যাত্রীবাড়ির ব্যাপক উন্নয়ন রয়েছে। সুতরাং সেই যাত্রীবাড়ি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ইসলাম এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য যাত্রীবাড়ির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের জনগণকে বৈষম্য থেকে মুক্ত করা হবে এবং সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যাত্রীবাড়ির প্রত্যেক নেতাকর্মীরা তাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। যাত্রীবাড়ি কোনো অন্যায় করে নাই, যাত্রীবাড়ি দেশ থেকে পালায় নাই, টাকা পাচার করে নাই, যাত্রীবাড়ির হাতে রক্তের দাগ নাই, যাত্রীবাড়ি আপনার নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী কোনো আইন লঙ্ঘন করে নাই, যে আইনের লঙ্ঘন করার কারণে যাত্রীবাড়িকে নিষিদ্ধ করবেন। যাত্রীবাড়িকে নিষিদ্ধ করার একমাত্র পায়তারা হচ্ছে যাত্রীবাড়ির জনপ্রিয়তায় দিশেহারা হয়ে তারা এই আবুল তাবুল বকাবকি শুরু করছে। যারা যাত্রীবাড়ি নিষিদ্ধের এই অহেতুক আবুল তাবুল বক্তব্য তুলছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাত্রীবাড়ি উপর যত জুলুম নির্যাতন নিপীড়ন হচ্ছে, যাত্রীবাড়ি ঘুরে দাঁড়াচ্ছে, যাত্রীবাড়ির বুট পেগ বাড়ছে, যাত্রীবাড়িতে নিত্য নতুন প্রতিদিন মানুষ যোগদান করছে। যাত্রীবাড়ি আছে, যাত্রীবাড়ি থাকবে, যাত্রীবাড়িকে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে না। কাগজে কলমে কোনো দলকে নিষিদ্ধ করে আটকিয়ে রাখা যায় না। এর প্রমাণ জামাত শিবির, যে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, প্রতীক পর্যন্ত কেড়ে নিয়েছিল, পারে নাই। কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো প্রতীক এবং দল নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলকে আটকানো যায় না। এর প্রমাণ পাকিস্তানে আপনার ইমরান খানের দল, তাদের ব্যাট প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। সুতরাং শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করে লাভ নাই। জাতীয় পার্টির জনপ্রিয়তায় দিশেহারা হয়ে আবুল তাবুল বকে লাভ নাই। এদেশের 18 কোটি মানুষ জাতীয় পার্টিকে চায়। 60% মানুষ সিদ্ধান্ত নেয় নাই। সেই 60% মানুষ জাতীয় পার্টিকে ভোট দিলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া কেউ আটকাতে পারবেন না ইনশাআল্লাহ।
আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের এই দাবিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে, জাতীয় পার্টির ভোট ব্যাংক এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে রুখে দিয়ে জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি জাতীয় পার্টিকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।